আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সাজুগুজু করো না, করো না, করো না, আর সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই, কথা কয় না? আল্লাহ বলল সাজুগুজু করবা, মানুষকে প্রদর্শন করে বেড়াবা না। সাজুগুজু করার কারণে কেমন বিপদ। আমার ভাই, আপনি নাম কি জানো? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে। করার পরে মনিরামপুরের বিউটি পার্লার, নাম আছে না অনেক, ঝর্ণা বিউটি পার্লার, তারপরে সকিনা বিউটি, আবেদা জবেদা বিউটি পার্লার, সবেদা বিউটি পার্লার। ওই বিউটি পার্লারের মালিকের যাইয়া বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসিছি। কারণ কি ভাই, আপনি কালকে আমার পর সাজুগুজু করে দিয়েছিলেন, আপনার বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল, এই জন্য আমি খুশি। আপনার আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি। আল্লাহ, এর জন্য আরো 3টে বিয়ে হয়, যেন আরো 3টে বিয়ে হয়। ভাই দিয়ে চলে এসেছে অনেক আনন্দ করে। মোড়কটা খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে 2 লাখ টাকার উপরে। ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100, আবার ওতে লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন কারণ কি? কারণ কালকে তুই যে মালডারে সাজাই দিলি, বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলা গোসল মেরি দেখলাম গাডার মারা নোকিয়া 1100। ঠিক না বেটা? সাজুগুজু করবা করবা। আর এবার আমার আব্দুল্লাহ মামুন ভাই গান গাচ্ছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? ভাইও বলছে ঠিক। মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না, লাগতো না? এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো, ওরা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আব্দুল্লাহ আল মামুন কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবী বললেন ও গো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো। কারণ আমি মেয়েরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে ফেরেশতারা, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক, তার মধ্যে 2টা অপরাধ মেজর অপরাধ। বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ, এটা জানবেন। স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল, আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন। পারবেন না? ওয়াজ করে এই শয়তানদের কাজ শুনবেন আপনারা? ওয়াজের মধ্যে এসব করেন আপনারা? হুজুর বয়স তো অনেক হলো, মা বাবা তো বোঝে না, বিবাহ দেয় না, এখন আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন? ইতি নাম নেই, বোঝানোর রাস্তা আছে না নাই? কালকে বলতে হবে মা অথবা আব্বা। ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে। আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি, আমার পছন্দ একটা আছে, গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন, ছোট ভাইয়ের বিয়ে দেবো। আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি, তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই? তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, শিখা গেল? বুদ্ধি আছে না নাই? বলবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না।
এবার হাদিস দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সওয়াব দিয়ে দেবেন কে? সাহাবীরা বলছে হুজুর লজ্জা লাগে। মানে সেই সময় সাহাবীরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন কথা, এটা হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা লজ্জার কোনো কারণ নাই, যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। তোমাদের একটু বুঝাই দিই, এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে, যদি মকসেদের বোর সাথে করতে, যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে, যদি পতিতালয়ে যে না করতে, আল্লাহ গুনাহ দিত না? দিত না? আল্লাহ যেহেতু গুনাহ দিত, অন্যায় পথে করলে যেই কাজ করলে গুনাহ দেয়, ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা, এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই? শীত তো চলেই গেল, আগামী শীত আর আসতে দিয়া যাবে। মা বাবারা আপনারা মাথায় রাখবেন, ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন, কয়দিন আগে দেখলাম 11 বছরের সুবা না সাবা না কি জানো, সুবা এরকম একটা না, হারাই গেছে। মায়ের ক্যান্সার, হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে, তারপরে হারাই গেছে, পাওয়া যায় না। ফেসবুকে স্ট্যাটাস, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করে, টেলিভিশনে নিউজ দেয়। হঠাৎ করে খুঁজতে দেখা গেল তার এক আল্লাহর ওলির সাথে নওগাঁয় চলে গেছে রে। চোখে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সব কথা কোরআনে আছে না নাই? বললো, ওগো ইমানদারেরা শোনো, এইদিকে আইসো, বুঝে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। যদি আহালদেরকে আগুন থেকে বাঁচাতে হয়, যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দাও, ক্ষুধা যদি লাগে তাইলে কুত্তার গোশত রান্না করে খাইতে পারে না? ক্ষুধা লাগলে তো খাবেই কিছু, হালাল বা হারাম। সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে, আর অন্যায় পথে যদি পা বাড়াই গো, তাইলে আপনার কিন্তু খবর আছে রে। ঠিক না বেঠে? যুবকরা বলছে, হুজুর এই অজারও করে, কথা ঠিক বললাম তো? অনেকেই আছে আবার যাই যদি বলেন, এই বাবা তোমার ওই যে নাতি ছেলে দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেল নিয়ে গিয়ার দেশে। বাবু রে, এখন তো বয়সের দোষ, আমাদের সময় তো ওসব ছিল না, এখন হয়ে গেছে। এখন কি হয়েছে? এই কথা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, আহালদেরকে বাঁচাও। আমাকে দাদিরা, আরে বাবা, চামড়া ভাঁজ পড়ে গেছে, দাঁত তো একটাও নেই, হা করি থাকলি মনে হয় হাবড়ার বিজির নিচে তাকাই রয়েছি। এই লোকটা পর্দা এত করা করে, হাত মোজা, পা মোজা, কালো বুরকা, তারপরে আবার কালো চশমা।